নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা আলু পটলের তরকারি। দেখতেও একদম অন্যরকম, খেতেও একদম অন্যরকম। তো নিরামিষ দিনে এইভাবে আলু পটলের তরকারি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এইবার প্রথমেই তেলটাকে আগে ভালোভাবে গরম করে নেব। তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এইবার দিয়ে দিচ্ছি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেওয়া পটল আর আলু। আলু পটলটার মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। তো দিচ্ছি লবণ, আমি এখানে লবণটা একেবারে তরকারির পরিমাণে ব্যবহার করব। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর হলুদটা দিয়ে আলু পটলটাকে সুন্দর করে একটু ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে এই আলু পটলের তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো যায়। দেখুন, আলু আর পটলটাকে একটু সময় নিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। খুব ভালোভাবে আবার সব কিছুকে একটু মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ তরকারি তাই আমি একটু মিষ্টি দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে তো একটু চিনি দিতেই হয়। টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু ভেজে নিয়েছি। টমেটো নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর পোস্ত একসাথে বাটা। সর্ষে পোস্তটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, তাতে করে চিটো হয়ে যাবে। দিয়ে দেবো একটু জল। কারণ আলু পটল সবই সিদ্ধ হবে, তাই জন্যে এই পরিমাণে জলটা দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-এর জন্য ঢেকে দেব। দেখুন, অনেকটাই শুকিয়ে গেছে তরকারিটা।
এই তরকারিটাতে কিন্তু ঝোল থাকবে না, পুরো জলটাকেই শুকিয়ে ফেলবো। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, পুরো জলটাও শুকিয়ে গেছে। এইবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবার। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু কাঁচা সর্ষের তেলের পরিবর্তে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু দুটোর স্বাদ সম্পূর্ণ আলাদা হবে, গন্ধও সম্পূর্ণ আলাদা হবে। তো খুব সহজে, খুব ঝটপট আলু পটলের এই তরকারিটা রান্না হয়ে যায়। আর গরম ভাতে প্রথম পাতে নিরামিষ দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।